হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এর দিনটি হচ্ছে শনিবার আর ঘড়ির কাঁটায় বাজে ওই তখন 4:45 মতন আর কি। বেশ দেখলাম সকাল সকাল আর কি, মানে অনেকটা ভোরে এখানে আর কি সকাল হয়ে যায়। বেশ অনেকটা দিন পর যখন সকালবেলা এখানে বিয়ের আগে মর্নিং ওয়াকে যেতাম, তখন প্রায় এই 4টে নাগাদ উঠে পড়তাম। উঠে একটু অন্ধকার থাকতে থাকতে আমরা সবাই মিলে হাঁটতে বেরোতাম। তো আজকে সকালবেলা যাব একটু সকাল সকাল হাওড়া। আর সকালবেলা না আধা অন্ধকার আর আধা দিনে না বাইরেটা বেশ দেখতে ভীষণই ভালো লাগছে বলতে পারো আর কি। তো যাই হোক, এখানে বিছানাটা পরিষ্কার করে নিলাম। এরপর 1 কাপ চা বানিয়ে নিয়েছি আর এখানে খাচ্ছি হচ্ছে বিস্কুট। তো বাড়িতে যেহেতু আজকে পুজো আর এখনও পর্যন্ত আছি হচ্ছে শ্বশুর বাড়িতে, আর এখান থেকেই যাব হচ্ছে তোমাদের ফুল আনতে হাওড়াতে। তো প্রত্যেক বছরই আমিই যাই। বেশ 1 বছর, প্রথম বছর পুজো হয়েছিল তখন আমার এক মামা গেছিলো, কিন্তু তারপর থেকে আমরাই যাই আর কি। তো সকালবেলা ওই আধা মর্নিং ওয়াকটা সেরে নিচ্ছি আর কি। হেঁটে হেঁটেই যাচ্ছি হচ্ছে স্টেশনের পথে। আর আমাদের বাড়ি থেকে স্টেশনের ডিস্টেন্স ওই হাঁটা পথে 15 মিনিট মতন আর কি। প্ল্যাটফর্মে এসে পৌঁছেও গেছি। বেশ সকাল সকাল এই ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো লাগে। মানে আর যারা যারা এই ভোরবেলা উঠে রাস্তায় হাঁটতে বেরোয় বা ভোর ভোর ওঠে, তারাই একমাত্র জানে এই ভোরের পরিবেশটা কতটা ভালো লাগে আর কি। তো যাই হোক, ট্রেন এসে আমরা হাওড়া মোটামুটি পৌঁছে গেছি। আর হাওড়া আমরা মোটামুটি 6:45 বাজে এখন পৌঁছেই গেছি, কিন্তু দেখলে মনে হবে অনেক বেলা। ভোর থেকেই কিন্তু সবার ব্যস্ততা শুরু হয়ে যায়। কেউ যায় অফিসের উদ্দেশ্যে, কেউ যায় নিজেদের দোকানের উদ্দেশ্যে, সমস্ত কিছু। আর এই হচ্ছে হাওড়া ব্রিজ। আমরা যদিও একটু অন্য রাস্তা দিয়ে আর কি বেরিয়েছি, বাস ধরার যে রাস্তাটা ওটা দিয়ে যাইনি। আর সকাল সকাল গঙ্গার এই হাওয়া কী যে মানে মনোরম পরিবেশ, আর কী যে ভালো লাগে যা বলার নয়। সবাই ব্যস্ত, সবাই সবার কর্মের দিকে ছুটে চলেছে আর কি। আমরা এখানটা বেশ কিছুক্ষণ অপেক্ষা করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে হাওয়াই খাচ্ছিলাম বলতে পারো, ওই 2-5 মিনিট মতন আর কি। সবাই ফুল মার্কেটে ফুল আনতে যাচ্ছে বা কেউ ফুল নিয়ে বাড়ি ফিরছে। যাই হোক, এই ওপরটাতে বসেছে হচ্ছে অনেক বেলপাতা, কিছু টুকিটাকি ফলমূলের দোকান আর কি। আর আমরা নিচে যাচ্ছি এদিকে ফুল কিনতে। প্রচুর কিছু ফুল নেবার থাকে, সাজানোর ফুল, ঠাকুরের গলায় যেসব ফুল মানে মালা দেওয়া হয় সেই সব, কুঁচো ফুল, যে কারণের জন্য মোটামুটি আমাদের ভদ্রেশ্বর থেকে বা শেওড়াফুলি থেকে নিলে সেটা অনেকটা দামও পড়ে যায় আর কি। আর এখানে এলে এতটা কম দামের মধ্যে এতটা ভালো ভালো ফুল হয় যা বলার থাকে না আর কি। তো যাই হোক, আমরা ফুল মার্কেটে এসে উপস্থিত হয়ে গেছি। আর চারিদিকে এত টাটকা ফুল, আর সকাল সকাল এইসব দৃশ্য দেখে না মনটা সত্যি ভালো হয়ে যাবার মতন আর কি। এই যে এদিকে রজনীগন্ধার মালা, এদিকে হচ্ছে অনেক সূর্যমুখী ফুল, পদ্ম ফুল, অনেক কিছুই আছে। তো এখানে এই যে স্টিকগুলো দেখছেন, এগুলোও আমাদের 7টা নেবার ছিল। তো ওনার কাছে 6টা রেডি করা ছিল আর একটা রেডি করা ছিল না, তাই উনি ওটাকে রেডি করে দিচ্ছেন। কত সহজে, খুব তাড়াতাড়ি এগুলোকে ওনারা খুব সুন্দরভাবে রেডি করে নিচ্ছে। মানে 5 মিনিটও বলতে পারি সময় লাগেনি, 2-1 মিনিটের মধ্যেই এত সুন্দরভাবে রেডি করে নিচ্ছে যা বলার নয়। সবুজ কালারের ওপর যে কোনো ফুলই কিন্তু ভীষণ ভালো লাগে। আর সূর্যমুখী ফুলগুলো যার যার কাছে আছে না, ভীষণ টাটকা, ভীষণ সুন্দরও দেখতে লাগে। এই যে ওনার এই স্তবকটা পুরোপুরিভাবে রেডি হয়েই গেল বলতে পারেন। তবে এই আম পাতার যে মানে এটা ওটা রেডি করাই ছিল, আর ফুলগুলো শুধু ওই তারটার মধ্যে দিয়ে রেডি করে দিল। ভীষণ দেখতে কিন্তু ভালো লাগে। তো এদিকে আমি এটা 7টা নিয়ে নিচ্ছি, আর মোটামুটি আমাদের ফুলগুলো কেনা হয়েই গেছে। খুব লাস্ট দিকে আমরা এটা নিতে এসেছিলাম। আর পুজোটা যেহেতু হবে বাপের বাড়ি, তাই ফুলগুলো আগে পাঠিয়ে দেব, তারপরে হচ্ছে আমি যাব আর কি। তো ফুল কেনা আমাদের হয়ে গেছে। আবারও সেই যে পথ দিয়ে এসেছিলাম সেই পথ দিয়েই ফিরে যাচ্ছি। আর এই যে আমার সাথে 2 ব্যক্তি এসেছিলেন, 2 ব্যক্তির কাঁধে ফুলগুলো ওদিকে দিয়ে দিয়েছি, আর আমি এদিকে বানাচ্ছি হচ্ছে ভিডিও। দুটো প্যাকেট এখান থেকেই নিয়ে নিয়েছিলাম। খুব একটা বেশি দামও নেয় না প্যাকেটগুলো, 12 টাকা করে। আর ওই যে আমাদের দ্বিতীয় হুগলি সেতু দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর, এত ভালো লাগছে। কিন্তু ওদের হাতে এত ভারী ভারী ফুলগুলো ছিল, যে কারণের জন্য ফেরার সময় আমরা আর বেশিক্ষণ এখানে দাঁড়াতে পারিনি, সোজা হাঁটা দিয়েছিলাম হচ্ছে ট্রেনের উদ্দেশ্যে। তবুও ওরা 2 মিনিট এখানে দাঁড়িয়ে গেল। তো চলো ট্রেনের উদ্দেশ্যে যাওয়া যাক আর কি।
কাজের তো শেষ নেই। আর এই সকালবেলা এসে মনটা এত ভালো হয়ে গেছে, মনে হয় সারাটা দিন খুব এনার্জেটিক যাবে আর কি। এই হচ্ছে ব্যাপার। তো ফুল নিয়ে চান টান করে চলে এসেছি বাপের বাড়ির উদ্দেশ্যে। তো এখানে আসার পর থেকেই না ভিডিও বানানোর কথা, সত্যি কথা বলতে একদমই মনে থাকে না। যখন যখন মনে পড়ে তখন তখন ভিডিও ক্যামেরাটা অন করি, আর এটাই ভাবি যে কী যে আধা আধা ভিডিও করি তার কোনো ঠিক ঠিকানা থাকে না। আর এখানে হচ্ছে দুপুরবেলার খাবার আয়োজন। আর এই যে দেখো প্যান্ডেল হয়ে গেছে ভীষণ সুন্দরভাবে, ওপরে ঠাকুরের চাঁদোয়াটাও খুব সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। তবে আলপনা দেওয়া বা ফুল সাজানো এগুলো বাকি রয়ে গেছে। এখানে রয়েছে বাবা, পিসি, পিসির ছেলে, সবাই মিলে। আর এই যে ওপরে আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া হচ্ছে। মোটামুটি 2-3টে মানে 3টে দিনের ভিডিওকে আমি আজকে একটা দিন করেছি। এই যে এখানে হচ্ছে দুপুরের খাওয়া দাওয়ার পরে এখানে হচ্ছে রাতের রান্নার আয়োজন। রাতের রান্নার যে আয়োজন হয়েছিল বা রাতে যে প্রচুর লোকজন এসেছিলো তার কোনো ভিডিওটাই আমি তুলতে পারিনি। তার কারণ হচ্ছে আমার ফোনটা যে মাঝে মাঝে আমি কোন ব্যক্তির হাতে দিয়ে দিচ্ছিলাম, আর পরে একটা ফোন খোঁজ রব আর কি, এরকম একটা ব্যাপার। যাই হোক, সবার সাথে বহুদিন পর আনন্দ করে ভীষণ ভালোও লাগলো। আর এদিকে আমাদেরই পাশের বাড়ির এক দাদা আর এক ভাই এসে ফুলগুলোকে এখানে সুন্দর করে সাজাচ্ছে। প্রত্যেক বছর ওকেই ডাকা হয় যে ফুলগুলো একটু সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য, কারণ ওর হাতের কাজটাও ভীষণ ভালো আর ভীষণ ভালোভাবে এগুলোকে মেনটেনও করতে পারে। তাই এদিকে একটা ওদিকে একটা ভীষণ সুন্দর করে সাজাচ্ছিল। আর এই যে রজনীগন্ধা স্টিকগুলো নেওয়া হয়েছিল, ফুল মার্কেটে সবথেকে বেশি দাম নেয় হচ্ছে এই রজনীগন্ধার চেনগুলোর আর কি। আর এই যে আমার বাবার রান্না যেখানে হয় নিজেকে দেখে সেখানে সামলাতে পারে না, খাবার জন্য না, রান্না করার জন্য। মানে রান্না করতে উনি এতটাই ভালোবাসেন যা বলার নয় আর কি। তো এদিকে মোটামুটি আমরা 3-4 জন মিলে হেল্প করছিলাম, আর একজন ওই দাদা আর ভাই এরা দুজনে মিলে এখানে ফুলের স্টিকগুলো সাজাচ্ছিল। আর এদিকে ঠাকুরও এসে গেছে, তো চলো যাওয়া যাক। কিনতে হয়নি তো। তো ঠাকুর তো এসে গেছে, এরপর ওখানটা হবে হচ্ছে আলপনা দেওয়া। আর এই যে আমার এক পিসির ছেলে আর আমাদের পাড়ারই এক ভাই দুজনে মিলে ঠাকুরটাকে নিয়ে যাচ্ছে তার যেখানে জায়গা সেখানে আর কি বসানোর জন্য। আর এই যে পেছনে আমার মা এখানে শাঁখ বাজাচ্ছে, আর এদিকে হচ্ছে রান্নাবান্নার আয়োজন আর কি। মোটামুটি ফুলগুলো এখানে সাজানো হয়েই গেছে। এত সুন্দর লাগে ফুলগুলো সাজানোর পরে যা বলার নয়। আর এখানটা মোছামুছি করে পরিষ্কার করে একটু ক্লিনও করে দেওয়া হয়েছে, যাতে এখানটা মানে আর কি সমস্ত কিছু আলপনা টালপনা দেওয়া হয় আর কি। আর এইদিকে এই যে আলপনাটাও দেওয়া হয়ে গেছে, ওই দাদাই দিয়েছিল আলপনাটা, যদিও ভীষণ সুন্দর। আর এদিকে এই যে আমার ভাইয়ের বউ, সবাই মিলে আছি। আর সেদিনকে একদমই ভিডিও নিজের যে একটা ছবি তুলবো বা কোনো কিছু এইসবের আমি একটু বিপক্ষেই থাকি। আমার খুব একটা ভালো লাগে না ভিডিও করতে বা ছবি তুলতে। এদিকে মা, আমার এক ছোট পিসি, আর এইদিকে আমার ছোট পিসি। আর এবারে আমাদের বাড়িতে একজন স্পেশাল অতিথি এসেছিলেন, বাবা গিয়ে ওনাকে ইনভাইটও করে এসেছিলেন। আমাদের এমএলএ মহাশয় বেচারাম মান্না, উনিও এসেছিলেন। আমরা ভীষণ খুশি হয়েছি ওনাকে, উনি যে আমাদের বাড়ি এসেছেন আর কি। তো সবাই মিলে উনি এসেছিলেন, মিনিট 5-10 মতন উনি বসেছিলেন, কারণ উনিও ব্যস্ত মানুষ। আর এই যে সময়টা বার করে উনি এসেছেন এটাই হয়তো আমাদের জন্য অনেক আর কি। তো যাই হোক, উনি এবার চলে যাচ্ছেন। তো সবাই মিলে ওনাকে একটু গাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার আর কি ব্যবস্থা করা হচ্ছিল। যদিও আমাদের বাড়ির সামনে এই রাস্তাটা তো নতুনই হয়েছে, আর আমাদের বাড়ির সামনেই একদম ভালোই রাস্তা, ঢালাই রাস্তা, তো বেশি দূর যেতেও আর কি হচ্ছিল না। তো উনি এবার
যাচ্ছেন, চলে যাচ্ছেন, 5 মিনিট কি 10 মিনিটই উনি ছিলেন। উনি এসেছেন, আমরা সবাই ভীষণ ভীষণ খুশি হয়েছি আর কি। তো যাই হোক, ওনার সাথে অনেক মানে পুলিশ বা সবাই এসছিলেন, তো তারাও আর কি আগে পেছনে করে চলে যাচ্ছিলেন। আর ওই সময়টাতে প্রচণ্ড ভিড়ও আর কি হয়ে গেছিলো। আর এদিকে হচ্ছে পুজোর আয়োজন শুরু হয়ে গেছে, বাউন ঠাকুরও এসে গেছেন। আর পুরোহিত মশাই ছিলেন হচ্ছে আমারই মেসোমশাই। আর উনি আমায় বলছিলেন যে ঠাকুরটাকে আগে ভালো করে সাজিয়ে নিই, তারপর তুই ভিডিও করবি। বললাম না, এখন মনে পড়েছে, এখন একটু করছি। মানে মেসো আর মামা আর কি দুজনে মিলে এখানে পুজোর আর কি সমস্ত কিছু জোগাড়জাটি বা ঠাকুর সাজানোর সমস্ত কিছু এইসব করছিলেন আর কি। এই যে আমাকে বলছিলেন যে সব কিছু আগে করে নিই, তারপর তুই ভিডিওটা করবি। কারণ আমাবস্যাটা হচ্ছে একদম ভোর রাত থেকে, আর যেহেতু আমাদের শনি মঙ্গলবার দেখে পুজো হয়, সেই কারণের জন্যই এত আয়োজন। নিখিল নিখিল একটু নম এতানি যজ্ঞশরায় পুরুষ শ্রম নিত্য সাধক আরববর্ষ বিবন্ত আরাধনার্থম কালিকাওইন ওম নমঃ তুতে দেবতামনে নমঃ রাবস্বরূপে গর্ভান্তং ইদং পুরুষং শ্রমো নিত্য পদক্ষয়ং কর্মাণি কারাই ওম নমঃ তং ইন্দ্রাওই নমঃ মঙ্গে তস্मै মাধ্যম পরিষদে বিষ্ণুগণে নমঃ বিপদে ফুল পড়ছে।